চেয়ারম্যান সাহেব, খবরদার চেয়ারম্যান সাহেব একবারে পাক্কা নামাজি, আলহামদুলিল্লাহ। তাহলে পাক্কা ইমানদার হইব। হযরতের তো পরিচয় আমি জানি না, কি ইউনিক চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ। একটু কাছে আসেন, আল্লাহর নাম লয়ে দাঁড়িয়ে রেখে দিবেন আজকে থেকে, ঠিক আছে না? আল্লাহ করে দেন, এক মুষ্টি রাখবেন। কি মাহফিলে আইছে যদি মুসলমানের পরিবর্তন না হয়, কিসের মাহফিল এটা? জ্বালাই দেয় সমস্ত মাহফিল বন্ধ করে দে, বন্ধ করে দে মাহফিল। ওই আগের দিন আমগো হুজুর মতো বাড়ি বাড়ি যা, হাতে পায়ে ধর, বাবা নামাজ পড়, রোজা রাখা, বাই এটা কর। নানুপুরের হযরতের কথা শুনছি, নানুপুরের জমির আহমদ সাহেব, নানুপুরি জমির উদ্দিন নানুপুরি সাহেব রহমতুল্লাহ, আল্লাহু আকবার। আবার আকাবের হলে এরা আকাবের, উনি এরকম মুড়ি আর সিরা লইয়া, সিরা আর গুড় লইয়া যাইতো। বাবা শুনিয়েন, কষ্ট পাইতেছেন মনে আমার কথা, আমার কথা কি আপনার কষ্ট লাগে? ইসলামের বিরোধিতা দেখলে আমগো কষ্ট লাগে। চেয়ারম্যান সাহেব, খবরদার চেয়ারম্যান সাহেব একবারে পাক্কা নামাজি, আলহামদুলিল্লাহ। তাহলে পাক্কা ইমানদার হইব, মিললে যাইব তো, মিলতে হইব। কিরে কোরআন হাদিস চেয়ারম্যান কিনলে দুই রকম হইব। সভাপতি আলহামদুলিল্লাহ, কতগুলো আল্লাহওয়ালার সাথে বসছে, কি সুন্দর দাঁড়িয়ে, দেখছেন? এতগুলো লোকের পাশে বসতে এমনি তো আল্লাহওয়ালা হয়ে যায়। দোয়া করবেন তো সবাই, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করেন, চেয়ারম্যানের পরিবারের জন্য দোয়া করেন। আরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য পর্যন্ত দোয়া করি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। দোয়া করি কি করি না? ওই হিন্দু আমারে বলতেছে 8 বছর ধরে মডেল মসজিদের সামনে থাকি, কোনোদিন তো হুজুর কেউ আপনার মতোই দাওয়াত দেন। আমার মতো মোল্লার কাছে এই অভিযোগ হইলে আল্লাহর কাছে এই অভিযোগ হবে কি হবে না? আরেক এলাকায় দাওয়াত দিয়েছি, এক মাওলানা কয় হুজুর আমার মনে হয় পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই জমিনে এরকম বয়ান হয় নাই। তার কথা আর কি, হয়তো আবেগে বলছে, কিন্তু ঘটনাগুলো আপনি দেখেন। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে, দাওয়াত পাওয়া তাদের অধিকার, দাওয়াত গ্রহণ করা না করা সেটা কার হাতে? কে মুসলমান হবে কে হবে না এটা কি আমাদের হাতে? কিন্তু আমরা যদি দাওয়াত না দিই তাহলে আমাদের দায়িত্ব পালন হবে না। নবীর ওয়ারিস না আমরা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার রাসূল, আপনার দায়িত্ব ম্যান টু ম্যান, ডোর টু ডোর। আপনি প্রত্যেক মানুষের কাছে আপনার সাধ্য অনুযায়ী দ্বীনে হক যেটা আল্লাহ নাযিল করছে এটা পৌঁছায়া দেন। যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, মানুষ আপনাকে ক্ষতি করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি তাওহীদের দায়ী হলে, দায়ী ইলাল্লাহ হলে, মুবাল্লিগ ইসলাম হলে, মুজাহিদে মিল্লাত হলে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করলে আল্লাহই আপনাকে কি করবে? রক্ষা করবে। আমার রক্ষা করার দায়িত্ব কে নিছে? আল্লাহ নিছে। এখন রক্ষা হওয়া মানে কি? হিজরত করা কি রক্ষা হওয়ার বাহিরে? তাহলে তো আমার রসুল হিজরত করছেন, রসুল কি নাকাম হয়েছেন না সফল হয়েছেন? আমার রসুল জেলখানায় 3 বছর ছিলেন, নাকাম হয়েছেন না সফল হয়েছেন? আল্লাহু আকবার। মুহিবুল্লাহ বাবুনগরীর পাশে গেছি, হুজুরের কয় গুণ বিষয় এখন কাইসা পাশে বসে রয়েছেন, জেলে গেছেন যে ওই সময় আমার নেন নাকা। আমিও তো আপনার মতে একমত, আপনি যেই দাওয়াত দেন আমিও ওই দাওয়াত দিই, আপনার যে আদর্শ আমারও ওই আদর্শ, তো তারা আমার জেলে নিল না কা। কান্দা কান্দা করতেছে, কান্দা কান্দা। এটি দিয়ে আকাবের মনে হয় না, ওই যেগুলো রোজু চুড়ি যায়, নামাজ ভাঙ্গি যায়, হ্যাঁ সূরা তওবা বললে ওটি দিয়ে আকাবের বানাইছো না? ধান্দাবাজ, স্বার্থপর মুসলমান হবেন না। এই জামানা হকপন্থী আলেম আর বাতিলপন্থী আলেম যদি আপনি ডিবেট করতে হয়, তো যে হকপন্থী আলেম হবে সে অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলবে। এই জামানায় যারা জিহাদের বিরোধিতা করবে এরা হলো বাতিলপন্থী আলেম। কথা কইয়া লাগবেন স্পষ্ট, জিহাদের বিরোধিতা করলে এত বাতিল। যাই হোক, আমি হলে আমি সমস্যা হয়ে গেছে। জি, তাহলে আমাদের দায়িত্ব হলো 2টা, নিজেরা পরিপূর্ণ মুসলমান হব, অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব। এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করবো। তো আপনাদের অন্য কাজের লোক হুজুর আসছেনি? আচ্ছা, অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব, নিজেও পরিপূর্ণ ইসলামের উপরে চলবো। তৈরি আছেন ইনশাআল্লাহ? তো এখানে কিছু বই নিয়ে আসা হয়েছে, দাওয়াত আপনি কেমনে দিবেন? এমনি জোর করে হিন্দু মুসলমান হয়ে যায় এমনি করবেন? তো এত মুসলমান তুই হিন্দু হয়ে যায়। হেকমত আছে, কৌশল আছে, নবীর তরিকা আছে, সাহাবায়ে কেরামের সুন্নাহ আছে, ওই পদ্ধতিতে আপনি করবেন, ঠিক আছে নি? এর জন্য কিছু হকপন্থী ওলামায়ে কেরামের দাওয়াতের উপরে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী সাহেব, সরওয়ার হোসেন ফারুকী সাহেব, বহুত বড় বড় আলেমদের কিতাব নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। যাদের তৌফিক আছে বয়ানের পরে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা বইগুলো কিনে নেবেন, অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন, নিজের ঘরের ভিতরে ইমানি তালিম করবেন। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন।